This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর আরও একবার ফিরে আসলাম টিভি9 বাংলায়। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তিলোত্তমার ক্যাম্পাস আরজি কর সহ রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের আগুন। এবার সরকারি হাসপাতালের গণ্ডি ছড়িয়ে সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল বেসরকারি হাসপাতালেও। সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হবে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, এই বিপ্লব, এই বিক্ষোভ এবং এই প্রতিবাদের আঁচ এবার ছড়িয়ে পড়ল বেসরকারি হাসপাতালেও। তারা কি বলছেন, তারা কি কি পদক্ষেপ করবেন বলছেন? এদিন বিভিন্ন মেডিকেল কলেজের যারা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে একটি সাধারণ সভার বৈঠক ছিল শুভজিৎ। সেই বৈঠকে শুধুমাত্র শহরের 5টা মেডিকেল কলেজ নয়, আরজি কর মানে 5টি মেডিকেল কলেজ মানে সরকারি মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, কলকাতা মেডিকেল, ন্যাশনাল, এসএসকেএম, এনআরএস, আর এই 5টা মেডিকেল কলেজের পাশাপাশি কেপিসি, রুবি জেনারেল হসপিটাল, পিয়ারলেস হসপিটাল, শিশু মঙ্গল হসপিটাল, তাদেরও যারা সিনিয়র রেসিডেন্ট পিজিডি ডক্টরস আছেন তারা এই সবাই যোগ দিয়েছেন এবং যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামীকাল থেকে তারাও কিন্তু কর্মবিরতির পথে হাঁটছেন। ফলে স্বাভাবিকভাবে শুধুমাত্র সরকারি মেডিকেল কলেজ নয়, বেসরকারি মেডিকেল কলেজেও একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সোমবার সকাল থেকে বোঝা যাবে যে শেষ পর্যন্ত এই প্রতিবাদ একেবারে কোন পথ নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ। আরজি করে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদ জানালেন ঠিক এইভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবাদ ছড়িয়েছে দেশ জুড়ে। আগামীকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও। কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএম এর চিকিৎসকরাও আন্দোলন চালিয়ে যাবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। Very unfortunate. A strict action neoya uchit. There should be strict action against it. It's terrible. Really, really terrible. জীবন রক্ষার জন্য মানুষ যেখানে ছুটে যান সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যেই চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার সম্ভ্রম আর জীবন দুই শেষ করে দিল আততায়ী। জঘন্য এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল্ড। দিস ইজ সো রং। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। অনেক প্রশ্ন উঠছে, অনেক তথ্য সামনে আসছে, কিন্তু সত্যিটা কি, অপরাধী কে, তা কবে জানা যাবে? কবে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত হবে? এই সমস্ত প্রশ্ন তুলে আরজি কর কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত, আরজি করের অধ্যক্ষেরও পদত্যাগ সহ 7 দফা দাবি জানিয়েছে এসএসকেএম এর রেসিডেন্ট ডক্টরসদের সংগঠন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়ে দিয়েছেন। We condemn any violence against doctors who are non-violently expressing their support to the movement. Such violence has a chilling effect on free speech and freedom of expression. The student doctors will be continuing our cease work of all non-emergency services at IPGM ER until the following demands are met. কলকাতা মেডিকেল কলেজেও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যারা আমরা আছে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সির তরফ থেকে we are not feeling safe to work. Any of us right now are not feeling safe যে আমরা এখানে কাজ করতে যাব, সেখানে প্রোটেকশন কে দেবে আমাদেরকে? আবার একটা যে ঘটনা ঘটবে না, যেটা অলরেডি ঘটে গেছে আজকে, সেটা আবার পুনরাবৃত্তি হবে না, তার কে দায়িত্ব নিচ্ছে এখানে? পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস,
সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি। আপনারা হয়তো কেউ কেউ দেখতে পেয়েছেন যে কিছু কিছু মেডিকেল কলেজে আলাদা করে তারা প্রেস রিলিজ করেছে যে সিজ ওয়ার্কে যাচ্ছি। এটা আমাদের একটা ইউনিফাইড ডিসিশন। আজকে আমি দাঁড়িয়ে আমরা বলতে পারি সবাই মিলে যে আমরা সিজ ওয়ার্ক যাচ্ছি। সিজ ওয়ার্ক ফ্রম হোয়াট? সেটা হচ্ছে যে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিসেস। তিলোত্তমা হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। জরুরি পরিষেবা বাদে সোমবার থেকে গোটা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ। কবিতার মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছেন। নেপথ্যে শুধুই কি সঞ্জয়, নাকি নেপথ্যে আরও কেউ? কাউকে আড়াল করার চেষ্টা কি? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা, আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে। কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল, সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে। শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল, জমাট অন্ধকার। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ। মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে। ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা। যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী।
সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী, তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে তার কি অপরাধ, ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ, তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ফেলফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ, আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন। অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের কোণ। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে, তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক, ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা, তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য, মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ওই ভাঙা চশমাটা চুপ। ডাক্তার নি আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। হাসপাতালে অবাধ যাতায়াত, সিভিক ভলান্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটি কমিটির সঙ্গে যুক্ত? তার মাথায় কি কোনো প্রভাবশালী হাত রয়েছে? কারো নির্দেশে সেদিন রাতে আরজি করে যায় কি সঞ্জয়? ভোর 4:30 পর কাদের সঙ্গে তার ফোনে কথা হয়? এ প্রশ্নের উত্তর পুলিশ খুঁজছে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় 2019 সালে। প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগে কাজে যোগ দেয়। সেখানে কয়েকদিন কাজ করার পর তাকে পাঠানো হয় পুলিশের একটি কমিটিতে কাজ করার জন্য। সূত্রের খবর, সেখানে এক এএসআইয়ের সঙ্গে যুক্ত ছিল সঞ্জয়। তিলোত্তমার ওপর নারকীয় নির্যাতন ও খুনের ঘটনার তদন্তে জুড়ে গেছে পুরো বিষয়টা। ওই এএসআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে লালবাজার। ঘটনার রাতে ওই এএসআই এর সঙ্গে কি সিভিক ভলেন্টিয়ার কোনো কথা হয়েছিল বা তিনি কি কোনো নির্দেশ দিয়েছিলেন এই হাসপাতালে আসার জন্য, সেটা তারা তদন্ত করে দেখতে চায়। যদিও এখনো পর্যন্ত ওই এএসআই এর সঙ্গে কোনো যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি বলেই লালবাজার সূত্রের খবর। প্রশ্ন উঠছে, কারণ নির্দেশে কি সেদিন রাতে আরজি করে যায় সঞ্জয়? ধৃতের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? ভোর 4টের পর কাদের সঙ্গে ফোনে কথা সঞ্জয়ের? জেরা করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। কল ডিটেল জোগাড় করছে লালবাজার। সঞ্জয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে ঘৃণ্য অপরাধ করার আগে মোবাইলে পর্ন সাইটে চোখ রেখেছিল সঞ্জয়। এই নিয়ে আরও তথ্য জোগাড়ে ওয়েব ব্রাউজারে সার্চ হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ। যাদের যাদের নাম ওই কল ডিটেলসে থাকবে তাদের প্রত্যেকের সঙ্গে লালবাজার কথা বলবে এবং কথা বলে জানার চেষ্টা করবে যে ওই সিভিক ভলেন্টিয়ার তাদেরকে মূল ঘটনা সম্পর্কে কিছু জানিয়েছিল কিনা, বা তার কথায় বা তার আচরণে কোনো অস্বাভাবিক কিছু ছিল কিনা। মূলত কর্মীদের সুবিধা অসুবিধার বিষয়টি দেখে পুলিশের এই কমিটি। সাধারণত পুলিশ কর্মীদের এখানে পাঠানো হয়। একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটি কমিটিতে যুক্ত হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বোর্ডে যিনি দেখতেন আমাদের নামকরা পুলিশের অফিসার শান্তনু সিনহা রয়, কালীঘাটের, তার কাছের লোক এই সঞ্জয় রয়। ঠোঁটের ওপর পুরো আঘাত, সারা বডিতে আঘাত। একটা সঞ্জয় রয়ের পক্ষে সম্ভব নয়। মমতা ব্যানার্জি, আপনি কাকে আড়াল করার চেষ্টা করছেন? বিনীত গোয়েল। সিভিক ভলেন্টিয়ার পুলিশ ডিপার্টমেন্টের সাথে বা পুলিশের সাথে যোগসাজশ রেখে কাজ করে। সেখানে পুলিশের একটা ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই ওয়েলফেয়ার বোর্ডের সাথে তার যোগাযোগ থাকতে পারে। এবার কী লেভেলের যোগাযোগ ছিল, সেই যোগাযোগটাকে সে সৎভাবে ব্যবহার করেছে না অসৎভাবে ব্যবহার করেছে, সেটা তো যারা বোর্ডে আছে তারাই বলতে পারে।
ধৃত সঞ্জয় রায় প্রভাবশালী ছিল। নিজের এলাকা থেকে হাসপাতালের সর্বত্রই ছিল সিভিকের দাপট। নিয়মিত যাতায়াত ছিল আরজি করে। কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল এই সিভিক ভলেন্টিয়ার? মাথায় কি কারো হাত ছিল? সেই প্রশ্নেই তোলপাড়। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আবারও বাংলাদেশের সংখ্যালঘুর বাড়িতে হামলার অভিযোগ উঠছে। এবার পঞ্চগড় জেলার ময়নাদিঘি কৈমারি গ্রামের ঘটনা এটি। একজনের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। হামলাকারীদেরকে তাড়া করে একজনকে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। তাকে বেঁধে রাখা হয় বলে সূত্রের খবর আমরা জানতে পারছি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব। হাওড়া অমৃতসর মেল থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন 20 জন যাত্রী। সূত্রের খবর, ট্রেনের অসংরক্ষিত কামরায় অগ্নি নির্বাপক যন্ত্র চালু করে দেয় কয়েকজন যাত্রী। এরপরই ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিলাসপুরে। 20 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। পাশাপাশি জয়নগরে দুষ্কৃতী তাণ্ডবের খবর আসছে। দোকানে ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়, মারধর করা হয়, গুলি চালানোরও অভিযোগ উঠছে। ঠাকুরদহ হাটে একাধিক দোকানে হামলার অভিযোগ। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলায় গুরুতর আহত অবস্থায় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জয়নগর থানার পুলিশ।